নমস্কার বন্ধুরা, মেয়ে অ্যান্ড সন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবারও নিয়ে আসলাম একটা নিরামিষ রেসিপি। পনির দিয়ে একটা নিরামিষ রেসিপি বানাবো, যা ভাত, রুটি, পরোটা সবার সাথেই ভালো লাগবে খেতে। তো চলুন দেখা যাক আজকের রেসিপি। পনির নিয়েছি 300 গ্রাম, কেটে ছোট ছোট করে টুকরো করে নেব। কড়াইতে সর্ষের তেল দেব। তেলটা একটু গরম হয়ে করে নেব। পুরো কড়াইতে তেলটা মাখিয়ে নিলাম। এবার পনিরের টুকরোগুলো গরম তেলেতে দিয়ে দেব। পনির খুব সাবধানে নাড়াচাড়া করব। পনিরটা এত নরম যে ভেঙে যেতে পারে, তাই খুব সাবধানে একটু নেড়ে চেড়ে দেব। পনির অল্পই ভাজবো, বেশি ভাজবো না। পনির ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব তেল থেকে। পনির ভাজার তেলেই একটা শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিয়েছি একটা, গোটা জিরে দেব অল্প। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে সামান্য হিং দেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা আলুর টুকরো দেব। আলুগুলো ভালো করে এবারে নাড়াচাড়া করে ভেজে নেব। আলু একটু ভেজে নিয়েছি, এবারে এতে গুঁড়ো মশলা দেব। জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ দেব, আর হলুদ দেব। ভালো করে এবার আলুর সাথে শুকনো মশলা ভেজে নেব। নুন দেব স্বাদ মতো। একটা টমেটোকে আমি বেটে নিয়েছিলাম, সেই টমেটো পেস্ট দিয়ে দেব। দিয়ে আবারও আলুর সাথে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, একটা রং হওয়ার জন্য দেব, দেখতে বেশ ভালো লাগবে। এবার ভালো করে আলুর সাথে আবারও নেড়ে চেড়ে নেব। আমাদের মশলা ভাজা হয়ে গেছে। চিনি দেব, আবারও একটু নাড়াচাড়া করে ভেজে রাখা পনির দিয়ে দেব। এবারে মশলার সাথে পনিরটা ভালো করে ভেজে নেব। আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, নাহলে পনির ভেঙে যাবে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, আবারও একটু ভেজে নেব। আর পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবারে ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম যেহেতু, রঙটা কত সুন্দর হয়েছে দেখতে। গরম মশলা গুঁড়ো 1/2 চামচ দিয়েছি, একটু নাড়াচাড়া করে নেব। ঝোলটা অনেকটাই শুকিয়ে নিয়েছি, আলুটা সেদ্ধ হয়ে গেছে। ঘি দেব 1/2 চামচ। নিরামিষ রান্নায় একটু ঘি দিলে স্বাদটা বেশ অন্যরকম হয়ে যায়, খেতেও ভালো লাগে। তৈরি হয়ে গেল আলু পনির দিয়ে নিরামিষ তরকারি। ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়েই ভালো লাগবে খেতে। একবার তৈরি করে দেখতে পারো। এবার নামিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধু হলে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য।
আমার চ্যানেলে পনিরের আরও অনেক রেসিপি দেওয়া আছে, তোমরা পারলে ঘুরে আসতে পারো আমার চ্যানেল থেকে। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।